আরবের চারদিক থেকে খেয়ে ফেলবে। এটা এমনি না। কেন এরকম হয়েছে? কারণ রাসূল বলছেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আপনি মদিনার দিকে তাকায় দেখবেন, বেপরদা মহিলা ছোট ছোট ড্রেস পরে এখন রাস্তাঘাটে ঘুরতেছে। আগে জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখা যেত না। শুধু তাই নয়, আমার বাংলাদেশকে আল্লাহ কত দিক থেকে ভালো রাখছে। আজকে সৌদি আরবের এমন অবস্থা, নতুন একটা বিবাহ চালু হয়েছে, নাম দিছে নিকাহে মিসিয়ার, টাকার জন্য বিবাহ। নারীরা রাস্তায় নেমে বলবে আমি তোমাকে টাকার জন্য টাকা দিয়ে বিয়ে করব, যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আসি, ভালো লাগবে না তোমার সঙ্গে নাই। আপনি কি মনে করছেন পুরাপুরি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে? দাজ্জাল আসার আগে মহিলাদের ভিতরে কিছু খারাপ বৈশিষ্ট্য ঢুকবে। এর মধ্যে একটা ঢুকবে আন্না আনা, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে একটি টাকা দিতে পারবা না। এমন মহিলা এখন আছে না নাই? দেখবেন মান্না আনা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা আছে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসেন, এই এক গ্লাস পানি দিও তো দেখি, পানি দিও, আবদার আর পাও না খুঁজে। এমন ভাবে মুখটা বেঞ্চিয়ে বলছে আপনার পানি খাওয়ার শখ শেষ। এরপরে দেখবেন কান্না না, যিনি ঠিক বলছেন বাড়ি যায় আজকে। এরপরে দেখবেন কান্না না, একটু ডেলান দিয়ে বসছেন, এই উঠেন উঠেন, কি উঠমুখে, কেটা আমার বাপের বাড়ি থেকে আনছে। আপনি নিছেন যৌতুক, হারে হারে আপনারা টের পাওয়াচ্ছে। যৌতুক হালাল না হারাম? ওই দিন এক পরিবার যৌতুক চাইছে, বাপরে আর ছেলেরে দুইটারে দড়ি দিয়ে বাঁধছে। দৃশ্য দেখে আমি তো অবাক যে আল্লাহ, এই কেমন কথা! বাপ ছেলে সব দড়ি দিয়ে বাঁধছে। যৌতুক দেব না, নেব না, যৌতুক দিয়ে কোনো লেনদেনে সহযোগী হব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এগুলো এখন অলরেডি আমাদের দেশেও চলে আসছে। হাদ্দা আঁকা কেমন নারী, কিছু একটা কিনে দিয়েছেন, বউ তোমার জন্য আনস, দেখা মাত্র কয়ে একটা কালার হলো, কালার তো মরে যাবে। আসলে কালার মরবে না, আপনি মরে যাবেন, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা কেমন মহিলা, কথায় কথায় স্বামীকে গালিগালাজ, মুখের উপর তর্ক, ঝগড়া বিবাদ লেগেই আছে। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও খাজুরাতে নাই। আছে আছে বললেও পরেরটা আর কিছু বলেন না। পরেরটা হচ্ছে বাররাকা, এমন সব মহিলা বের হবে শুধু মুখ দিয়ে না, হাতে লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করেন, এমন মহিলা আছে না নাই? আবার কয় আছে। এটা সবচেয়ে ভালো জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচার তো ওনার কাছে আস, চেয়ারম্যান সাহেব আমারে মারিছে। কে মারছে? কি বলবো, শরমের কথা, ঘরের ভিতর মারিস। এত বড় গুন্ডা কে আছে আমার এলাকায়, আমি তো তারে চিনিনি, ঘরের ভিতরে গিয়ে তোরে মারলো। না চেয়ারম্যান সাহেব, আপনি কিরাম করে চিনবেন, ও তো আমার নিজের স্ত্রী। এরকম আছে না নাই? এই যে কয়টা বললাম এগুলো কি মিলে? তার মানে বুঝেন পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে। এজন্য